কলিং বেল টিপতে বাড়ির ভেতর থেকে বের হয়ে আসলো একটি মেয়ে। কি চাই? আসসালামু আলাইকুম। মেয়েটি বলল, ওয়ালাইকুম আসসালাম। ও বুঝেছি, কোন এতিমখানা থেকে এসেছেন। আমি বললাম, না মানে আমি মিরাজের বন্ধু চন্দনাইশ থেকে এসেছি। মেয়েটি বলল, কই, আমাকে তো কোনোদিন বলেনি তার এরকম বন্ধু আছে। আপনি একটা কাজ করুন, এখন চলে যান, মিরাজ আসলে আসবেন। রহমান বলল, আমি আর মিরাজ একদম বাল্যকালের বন্ধু, একসাথে লেখাপড়া করেছি। গ্রামে মিরাজ ব্যবসা বাণিজ্য করতে করতে বড় কোম্পানির মালিক হয়ে গেছে। আমি অবশ্য গ্রামে থেকে গেলাম। এই নিন আমাদের চন্দনাইশের কালীহাটের মিষ্টি, খুব নাম করা। এটা হলো নিজেদের গাছের আম। মেয়েটি অনেকটাই বিরক্ত বোধ করছে। তারপরও ঘরের ভেতরে তার বোন ফাহিমাকে ডাক দিল। ফাহিমা দৌড়ে আসলো, ফাহিমাকে বলল, এই হলো তো দুলাভাইয়ের বন্ধু, গ্রাম থেকে এসেছে। এই নে মিষ্টি আর গাছের আম। ওদিকে আমাদের বাথরুমের পাশের একটা স্টোর রুমে ওকে বসতে দেয়। রহমান বলল, আমার কোনো সমস্যা নেই। ফাহিমা ওই লোকটাকে নিয়ে চলে গেল। রহমানকে ওদিকে দিয়ে এসে ফাহিমা আবার ড্রয়িং রুমে আসলো আপার কাছে। আপা বলল, কোত্থেকে একটা গেঁয়োভূত গ্রামের পচা মিষ্টি বাতাসে ঝরে যাওয়া আম নিয়ে হুট করে ঢুকে গেল বাসায়। আচ্ছা তুই বল, এগুলো কি মানুষ খায়? আপা তুমি সবসময় এরকম করো কেন? আগে দুলাভাই আসুক, তারপর জানা যাবে লোকটাকে। ও হ্যাঁ আপা, লোকটা জায়নামাজ দিতে বলেছে। আচ্ছা তুই যাস না, আমি কাজের মেয়েকে দিয়ে পাঠাচ্ছি। এবার কাজের মেয়ে সখিনাকে ডাক দিল। সখিনা দৌড়ে আসলো। মিরাজের বউ বলল, ওই লোকটাকে একটা জায়নামাজ দেয়। কাজের মেয়ে সখিনা বলল, ঠিক আছে আপা, আমি যাচ্ছি, বলে চলে গেল। সখিনা জায়নামাজ নিয়ে রহমানের রুমে গেল। সখিনা রুমে ঢুকতেই রহমান বলল, আসসালামু আলাইকুম। সখিনা বলল, ওয়ালাইকুম আসসালাম। এই নিন আপনার জায়নামাজ। রহমান জায়নামাজ হাতে নিয়ে বলল, ধন্যবাদ। সখিনা বলল, ওয়েলকাম। রহমান বলল, আপনি কি ইংলিশ জানেন? হ্যাঁ একটু একটু, এই বাড়িতে অনেক বড় বড় মেহমান আসে, তাদের সাথে একটু একটু বলতে হয়, তাই কয়েকটা ইম্পর্টেন্ট ইংলিশ শিখে রেখেছি। রহমান বলল, ভালো, আপনি তো খুব স্মার্ট। এসব কথা বলতে বলতে রহমান জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। সখিনা এবার ওখান থেকে চলে গেল। এদিকে বাহিরে থেকে মিরাজ এসে রুমে ঢুকে খাটের উপর বসে জুতা খুলছে। এমন সময় বউ বলল, তোমার গ্রাম থেকে তোমার বন্ধু রহমান এসেছে। এবার মিরাজের চোখ কপালে উঠে গেল। কি, রহমান এসেছে? কোথায়? বউ বলল, তাকে আমি স্টোর রুমে বসতে দিয়েছি। স্টোর রুমে কেন? তুমি কি পাগল হয়ে গেছো? এই কথা বলে মিরাজ বন্ধুর কাছে দৌড়ে গেল। গিয়ে বন্ধুকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে মিরাজের চোখে পানি চলে আসলো। রহমান বলল, তুই কেমন আছিস? মিরাজ বলল, খুব ভালো আছি। গেস্ট রুমে চল। এখানে থাকবি কেন? রহমান বলল, আমি এখানে ভালো আছি, আগে চল একসাথে খাবি। রহমান বলল, না বন্ধু, তোরা খেয়ে নে, আমি পরে খাবো। মিরাজ বলল, এত কথা না বাড়িয়ে এখন চল। জোর করে মিরাজ রহমানকে নিয়ে আসলো। শালি ফারিহা, মিরাজের বউ, মিরাজ সবাই খেতে বসেছে। এমন সময় রহমান বলল, ভাবি আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আসলে দোষটা আমার বন্ধুর। ভাবি অবাক হয়ে গেল। ভাবি বলল, আমি আবার কি করলাম? না মানে মিরাজ বিয়ে করেছে অথচ আমি জানি না, এবং আমাদের বন্ধুত্বের কথা আপনাকে বলিনি। মিরাজ বলল, আসলে বিয়ে করেছি মাত্র 3 বছর, তোর আর আমার কথা বলবো এটা সময় হয়ে ওঠেনি। এমন সময় মিরাজের শালি ফাহিমা বলে উঠল, দুলা ভাই দেখো তুমি কত স্মার্ট, আর তোমার বন্ধুর দাড়ি টুপি পাঞ্জামি দেখে কেমন জানি জঙ্গি জঙ্গি মনে হয়। এ কথা বলাতে রহমানের গলা দিয়ে যেন খাবার নামছে না। রহমান বলল, একটা কথা বলি, কথাটা অবশ্য আপনাকে উদ্দেশ্য করে বলা। একসময় রাস্তার পাশে লাল লিপস্টিক আর মেকআপ করে বসে থাকা কোনো মেয়ে দেখলেই মনে করতো পতিতা। এখন আধুনিক যুগ, আপনি যদি মেকআপ করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে রাস্তা দিয়ে যান, তাহলে কি মানুষ আপনাকে পতিতা মনে করবে? প্রশ্নই আসে না। ঠিক তেমনি দাড়ি টুপি পাঞ্জাবি পরলে জঙ্গি হয় না। যারা আল্লাহ রসুলের দেওয়া সুন্নতকে ভালোবাসে, নামাজ কালামকে ভালোবাসে, তারা কখনো জঙ্গি হতে পারে না। মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, তবে জঙ্গিরাই মুসলমানের লেবাস ধরে। এবার মিরাজ বলল, তোদের এত ওজনালা কথা না বলে ভাত খেয়ে নে। মিরাজ রুমে ঢুকে তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, কারণ বিদেশি বায়ের সাথে তার একটা চুক্তি স্বাক্ষর হবে। এ কাজটা যদি হাতছাড়া হয়ে যায়, মিরাজ একদম পথে বসে যাবে। এমন সময় পেছনে রহমান আসলো। বলল, মিরাজ আমি সব বলে দিয়েছি, তুই শুধু গেলেই কাজটা তোকে দিয়ে দিবে। মিরাজ রহমানকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে আসি বলে চলে গেল। বেলকনিতে আসলো পেছনে পেছনে শালিকা ফাহিম। কাছে যেতেই মিরাজ বলল, আসসালামু আলাইকুম। ফাহিমা বলল, আপনি আমার বড়, আমাকে সালাম দিচ্ছেন কেন? রহমান হেসে উঠে বলল, সালাম দেওয়াতে ছোট বড় লাগে না, সবাইকে সালাম দেওয়া যায়, শুধুমাত্র এক আল্লাহ ছাড়া। ফাহিমা বলল, আল্লাহ ছাড়া কেন? রহমান বলল, সালামের অর্থ হলো আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন আমরা যদি আল্লাহকে সালাম দেই, তাহলে অর্থটা কি দাঁড়ায়? এটা তো কোনো সময় চিন্তা করিনি। ফাহিমা বলল, আচ্ছা আপনি ছাদে কি করছেন? ও বুঝেছি, শহরের সৌন্দর্য দেখছেন। রহমান বলল, আমাদের গ্রামের সৌন্দর্যের কাছে শহরের সৌন্দর্য কিছুই না। যেখানে আছে নদী, নালা, খাল, বিল, সহজ সরল মানুষ, মন খুলে অক্সিজেন নেওয়া যায়। আচ্ছা আপনি লেখাপড়া কতটুকু করেছেন? রহমান বলল, হঠাৎ এ প্রশ্ন কেন? না এমনি জানতে চাচ্ছি, আমি এমবিবিএস ডাক্তার। ফাহিমা বলল, বুঝেছি, কলের পানি আর লতা পাতা দিয়ে রাস্তার ধারে বসে ফুটপাতে ঔষধ বিক্রি করলে ডাক্তার হওয়া যায় না। এমন সময় মিরাজের বউ হাতে একটা মোবাইল নিয়ে রহমানের কাছে আসলো। বলল, এই যে ভাই, আপনার বন্ধু ফোন করেছে, আপনাকে নাকি ফোনে পাচ্ছে না। ও আমার ফোন তো চার্জে। রহমান মোবাইলটা নিয়ে কানে দিল। ওপাশ থেকে বলল, শুক্রিয়া বন্ধু, তোর কারণে আজকের কাজটা সাকসেস হলো, আমি আসলে একসাথে বসে ভাত খাবো। রহমান বলল, শুক্রিয়া আল্লাহর কাছে আদায় কর, আমার কাছে নয়। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, আসলে কথা হবে। এ কথা বলে ফোন রেখে দিল। মিরাজের বউয়ের হাতে ফোনটা দিতে গিয়ে মাটিতে পড়ে গেল। পড়া
মাত্রই মোবাইল ফোনটা ফেটে গেল। মিরাজের বউ জোরে রহমানকে একটা থাপ্পড় দিয়ে বলল, আমার এত শখের ফোন ভেঙে দিলি? এই মোবাইল ফোনের দাম কত জানিস? 40,000 টাকা। একসাথে এত টাকা কোনোদিন দেখেছিস বলে আমার মনে হয় না। রহমান মন খারাপ করে সোজা নিচে চলে গেল। রুমের মধ্যে গিয়ে কাপড় চোপড় রেডি করে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রহমানের মনে খুব দুঃখ, যার জন্য এত কিছু করলাম আর একটা মোবাইলের জন্য অপমান হলাম। আসলে মানুষ বৈচিত্র্যময়, এক এক সময় এক এক রূপ ধারণ করে। এসব কথা চিন্তা করছে আর কাপড় চোপড় গোছাচ্ছে। অফিস থেকে মিরাজ এসে রুমে ঢুকলো। এদিকে বউ পেছন পেছনে এসে বলল, তোমার গ্রামের গেও ভূত বন্ধু রহমান আমার শখের মোবাইলটা ভেঙে ফেললো। মিরাজ বলল, আস্তে কথা বলো, রহমান শুনে ফেলবে, আমার মান সম্মান কিছুই থাকবে না। মিরাজের বউয়ের গলার আওয়াজ আরো বড় হয়ে গেল। বলল, কি আছে তার ভেতর? গ্রাম থেকে ওই লোকগুলো শহরে আসে কেন? আমি জানি নিশ্চয়ই তোমার থেকে টাকা ধার চাইতে, আর তুমি আমাকে না জানিয়ে গোপনে রহমানকে টাকা ধার দিচ্ছ। তুমি তোমার বন্ধু নিয়ে থাকো, আমি বাবার বাড়িতে চলে গেলাম। এবার মিরাজ বলল, চুপ করো, ওই রহমান না হলে আমি এই শহরে বসবাস করতে পারতাম না, ব্যবসা করতে পারতাম না। রহমান বর্তমানে ঢাকা কলেজ থেকে MBBS পাশ করে গ্রামে বসে ডাক্তারি করে মানুষের উপকার করে। রহমান শহরে এসেছে একটি গাড়ি কেনার জন্য, যে গাড়ির দাম 70 লক্ষ টাকা। কই, রহমানের তো কোনোদিন টাকার গরম দেখিনি। আজকে যে বিদেশি কোম্পানির সাথে আমার চুক্তি স্বাক্ষর হলো, আমি 2 কোটি টাকার প্রজেক্টে সিগনেচার করেছি, ওটাও রহমানের সুপারিশে। কারণ ওই বিদেশি কোম্পানির পার্টনার রহমানের চাচা। তাছাড়া ছোটবেলায় দেখেছি রহমানের বাবার কাছে আমার বাবা রাখালের চাকরি করত, সেই সুবাদে আমাদের দুজনের বন্ধুত্ব হয়। রহমান এত পরিমাণে আমাকে উপকার করেছে, আমার গায়ের চামড়া দিয়ে জুতা সেলাই করে দিলেও তার ঋণ শোধ হবে না। এবার মিরাজের বউ মিরাজের পায়ে ধরে ফেললো, বলল, ওগো আমার ভুল হয়ে গেছে, আমাকে রহমান ভাইয়ের কাছে নিয়ে যাও। তারা দুজনে রহমানের রুমের দিকে গেল। রুমে ঢুকতেই রহমান মুখ কালো করে দাঁড়িয়ে গেল। মিরাজ গিয়ে বলল, বন্ধু আমি সব শুনেছি, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার ওয়াইফ বুঝতে পারেনি, শহরে থাকতে থাকতে ওর স্বভাব এত বেশি নোংরা মাইন্ডের হয়ে গেছে যা আমি তোকে বলে বোঝাতে পারবো না। এবার মিরাজের বউ বলল, ভাই আপনার বোন যদি দোষ করতো আপনি তাকে মাফ করে দিতেন না? মিরাজ বলল, তোমার যদি মনে হয় তুমি অন্যায় করেছো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এমন সময় একটা আইফোনের প্যাকেট নিয়ে রহমানের ড্রাইভার মামুন মিজি ঢুকলো। বলল, আসসালামু আলাইকুম। রহমান বলল, ওয়ালাইকুম আসসালাম। এনেছিস? মামুন বলল, হ্যাঁ। প্যাকেটটা রহমানের হাতে দিল। রহমান আইফোনের প্যাকেটটা মিরাজের বউকে দিল। মিরাজের বউ বলল, এটা কি? ভাবি আপনার পছন্দের মোবাইলটা আমার কারণে ভেঙে গেছে, তাই ছোট্ট এই উপহার। আমি চললাম, আপনাদের সবার আমাদের গ্রামের বাড়ি নন্দাইশে দাওয়াত। বলে মিরাজ চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, পোশাক দেখে মানুষ মাপা যায় না, মানুষ মাপতে গেলে মন লাগে, বিবেক লাগে, আত্মা লাগে। গল্পটির রচনা ও পরিচালনায় ছিলেন মঞ্জুর মোর্শেদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।